রিয়েক্টের আরও 5টা কোশ্চেন নিয়ে চলে আসছি, যেটা আমরা এখন সলভ করব। কোনো প্রবলেম ছাড়াই আমরা দেখব কীভাবে এই জিনিসগুলো সলভ করা যায়, এবং অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে 5টা সিলেক্ট করেছি। তো সময় নষ্ট না করে কোশ্চেনের দিকে এগোনো যায়। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ইজ ইট, অ্যান্ড হিয়ার ইজ দ্য কোশ্চেন। এখানে তার আগে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আমাদের এক্সাম্পলগুলো একটু দেখে নিই কি দিচ্ছে। দিস ডট সেট স্টেট, ওকে, মানে সেট স্টেট দিয়ে অ্যান্ড দিস দিয়ে ওই কাউন্টার, আই থিঙ্ক এটা একটা কাউন্টার করতে বলছে। হিয়ার ইজ দ্য কোশ্চেন, মাই কম্পোনেন্ট হ্যাজ এ ভিজিবিলিটি, ওকে, মাই কম্পোনেন্ট হ্যাজ এ ভিজিবিলিটি, ওকে ওকে, যেখানে দুটো বাটন আছে, এটা একটা বাটন, এটা একটা বাটন, and then property which is initialized to false, the render method return one view if the value of visibility is true and a different view if it is false. Okay, currently there is no way of updating visibility property in the component states, and the value should toggle back and forth between true and false. There is a click handler on the button which triggers a class method called toggle visibility. Okay, pass the function, এখানে একটা ফাংশন করতে বলছে, and set step to define this method so that the state of visibility toggles to the opposite value when the method is called. আচ্ছা, আমাদের মেথডটা যখন কল হবে তখন এই ভিজিবিলিটিটা ওয়ার্কিং করতে বলছে। if visibility is false, the method is set it to true and vice versa. ওকে ওকে ওকে, হিন্ট দিচ্ছে। আচ্ছা, হিন্টটা আমরা একটু দেখে নিই। ডোন্ট ফরগেট টু বাইন্ড দিস কিওয়ার্ড। আচ্ছা, আমাদের দিস কিওয়ার্ড দিয়ে করতে বলছে। সো আমরা যদি দিস ডট toggle visibility equal this dot toggle visibility and dot bind, and আমরা যদি এখানে দিস কে বাইন্ড করে দেই, এবং আমাদের সেকেন্ড চেঞ্জ করতে বলতে হচ্ছে এই টগল ভিজিবিলিটিকে ওয়ার্কিং করতে হবে। সো আমরা যদি এখানে একটা ফাংশন অ্যান্ড দেন কার্লি ব্রেসেস দিস ডট সেট স্টেট and previous state sta stat, আমাদের এখানে একটা অ্যাড ফাংশন নিতে হবে, and then আমাদের ওকে ওকে ওকে, previous state toggle visibility দিস ডট, এখানে আমাদের কি করতে বলছে। আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। এখানে আমাদের টোগল ভিজিবিলিটিটা নিব, অ্যান্ড দেন এখানে আমরা দিস ডট সেট স্টেট অ্যান্ড দেন previous previous state। আচ্ছা, তার আগে এখানে আমাদের একটা প্যারেন্থেসিস দিয়ে এটাকে র্যাপ করে নিতে হবে, and then তারপর আমরা সব কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা এটার ভিতর একটা অ্যারো ফাংশন নিব, যার মধ্যে আচ্ছা অ্যারো ফাংশন কার্লি ব্রেসেস নেওয়ার আগে আরেকটা প্যারেন্থেসিস and then কার্লি ব্রেসেস and visibility আমরা এটা দেব, and then previous state dot visibility. Okay, I think question solved. Run the test. Yes, question is solved. And the second question is this, এখানে একটা কাউন্টার তৈরি করতে বলছে। The counter component keeps track of a count value in state. There are two buttons which call method increment and decrement. Okay,
increment and decrement. Okay, acha, we write this method so the counter value is incremented or decremented by 1 when the appropriate button is called. Also create a reset method. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা নোট দিয়ে দিছে, মেক শিওর ইউ ডোন্ট মডিফাই দ্য ক্লাস নেম। আচ্ছা, আমরা এখানে ক্লাস নেমকে মডিফাই করতে পারবো না। সো দ্য বাটনস অলসো রিমেম্বার টু অ্যাড দ্য নেসেসারি বাইন্ডিং ফর দ্য নিউলি ক্রিয়েটেড মেথড ইন কনস্ট্রাক্টর। ওকে, আমরা বুঝতে পেরেছি। এখানে কি করবো, ফার্স্ট অফ অল আমরা যে চেঞ্জটা করবো সেখানে হচ্ছে দিস ডট increment equal this dot increment dot bind and this, এটাকে আমরা কপি করে নিব ফর দ্য ডিক্রিমেন্ট। অলসো আমরা এখান থেকে ডিক্রিমেন্টটা কপি করে নিই, সরি ডিক্রিমেন্ট কপি অ্যান্ড দেন এখানেও ডিক্রিমেন্ট। আমরা এটাকে আবার কপি করে নিব ফর দ্য রিসেট মেথড। এখানে আমরা রিসেট অ্যান্ড এখানে রিসেট। আচ্ছা, আমরা এখানে নেক্সট যে চেঞ্জটা করবো, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবং রিসেট মেথডটাকে ওয়ার্কিং হিসাবে নিব। ইনক্রিমেন্ট ফর কলিং অ্যান্ড দেন the this dot state এখানে কি করতে বলছে, ওকে by 1 increment and -1। আচ্ছা, this dot state, আচ্ছা এখানে স্টেট না দিয়ে আমরা state parenthesis previous state and then the array function, again parenthesis and then curly braces, count previous state dot value and the count plus 1। আচ্ছা, আমরা এই ইনক্রিমেন্টটাকে কপি করে নেব and then আমরা ডিক্রিমেন্টকে কল করব। এখানে জাস্ট ডিক্রিমেন্ট and this count for minus and then আমরা হচ্ছে এবার রিসেট মেথডটাকে লিখব, রিসেট and then reset this dot set state curly braces count 0। আমরা এখন ইনক্রিমেন্ট দেখি বাটনগুলো কাজ করছে কিনা। ইনক্রিমেন্ট করলে একটা করে বাড়ছে এবং ডিক্রিমেন্ট করলে একটা করে কমছে, বাট রিসেট করলে আমাদের পুনরায় 0 হয়ে যাচ্ছে। আমরা রানটা টেস্ট করি। ইয়েস, কোশ্চেন ইজ সলভড and our next question is the code editor has the selection of component called controlled input to create a controlled input element। আচ্ছা, এখানে question is create a controlled input। Okay, to create a controlled input element the component state is already initialized with an input property that holds an empty string. This value represents the text a user types into the input field। Okay, first create a method called input create a method called handle change that has a parameter called। okay আমাদের একটা handle change parameter এখানে this দিয়ে bind করে দিতে বলছে and you can access this string with event.target value। okay inside the method update the input property of components state with the new string। আচ্ছা আমরা আগে এটা করে নিই, ফার্স্ট স্টেপ আগে কপি করে নিই। this dot আমরা handle change, this dot handle change copy and then this dot handle change CHNG and then bind this and here we say in the render method create an input element above the h4। okay আচ্ছা
h4 the h4 আচ্ছা আমরা আগে h4 এর এখানে আগে ইনপুট করে নিই ইনপুট type is equal to text and then এটার value করে নিয়ে হচ্ছে this dot state state dot input and on change each ng on change is equal to this dot handle change and then আমরা এটা ইনপুট টাইপ ক্লোজ করে দিব ক্লোজ করে দিলাম and then এখানে আমাদের যা করতে হবে সেকেন্ড একটা মেশিনারি মেসেজ হয়ে গেছে সেটা হচ্ছে এখানে আমাদের when you type the input বক্স এখানে আসলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যান্ডেল চেঞ্জটাকে কল করে নিই আমরা ইভেন্ট দিয়ে আমরা কল করে নিই হ্যান্ডেল চেঞ্জ ইভেন্ট and then this dot set state sorry curly braces input dot event dot another target dot value but এখানে ও আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এটা দিতে হবে এখন আমরা যদি এখানে যাই লিখি সাপোজ এখানে ইউসানি দেখাবে হ্যাঁ এখানে আমরা ভ্যালু পাচ্ছি সো আমরা রান দ্য টেস্ট করি yes it solved and our next question number 4 এখানে আমাদের এখানে কোশ্চেন ফর ক্রিয়েট এ কন্ট্রোল ফর্ম এর আগে কন্ট্রোল ইনপুট এসেছিল এখন কন্ট্রোল ফর্ম ওকে আমরা এখানে আমাদের তিনটা চেঞ্জ করতে হবে তো আমাদের ফার্স্ট কোশ্চেন the my form component is set up in an empty form with a submit handler. The submit handler will be called when the form is submitted. We have added a button which submit the form. You can see it has the type set to submit, indicating it is the button controlling the form. Add the input element in the form and set its value and on change attribute like on change attribute like the last challenge আগের চ্যালেঞ্জের মতো কিছুটা এটা বলছে you should then completed the handle submit method so that it sets the component state property submit to the current input value in the local state আচ্ছা ঠিক আছে আমাদের ফাইনালি কি করতে বলছে নোট দিছে নোট আমরা বুঝতে পারছি এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে করতে বলছে সবকিছু and then finally create h1 tag the form which renders the submit value the okay the pages enter and you should see input render to the page আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি এখানে কোথায় করব h1 টা এখানে করি না h1 তো এখানে করতে বলছে চেঞ্জ ভ্যালু ফর্ম ওকে আমরা যদি ফার্স্ট অফ অল এখানে একটা h1 নিই সরি h1 আমরা এটা ক্লোজ করি and then h1 ট্যাগ আমরা এখানে আগে বাইন্ড করে দিই সব কিছু জিনিসগুলো এখানে this dot state dot submit and then আমাদের ফার্স্টে যে চেঞ্জটা করা উচিত ছিল সেটা হচ্ছে event dot previous আচ্ছা আমাদের হচ্ছে যে এটা করতে বলছে কোথায় গেল event dot prevent default এটা কপি করে নিই copy and close this dot set
state এখানে curly braces and then submit dot submit from this dot state dot input acha, and then our next change should be in input and then type also same text and then value equals this dot state dot input and then আমরা যদি এটাকে ক্লোজ করি ইনপুটটাকে এখানে চলে আসছে যে আমরা যদি এখানে সাবমিট করি এখানে কিছুটা তো আচ্ছা ইনপুট টাইপ হচ্ছে টেক্সট ভ্যালু আমরা এখানে অন টেক্সট করে নিই on chang and then change this dot handle change and আমরা যদি এখানে ইউসান লিখি and then submit আমাদের কিন্তু ইউসান হচ্ছে রিপিট করছে অর্থাৎ এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছে আমরা রান অ্যাজ দ্য টেস্ট আচ্ছা আমরা আমাদের সেকেন্ড এন্ড ফিফথ কোশ্চেন চলে আসছে আমাদের ফিফথ কোশ্চেন দিস মাই অ্যাপ component is the stateful and renders a navbar component as a child. Pass the name property in state down to the child components, then show the name in the h1 tag that's part of the navbar render method. Name should appear after the text hello my name is. Okay আমরা যেখানে ফার্স্ট অফ অল আমাদের navbar আছে সেই navbarটা কোথায় এই navbar আমরা যে চেঞ্জ করব সেটা হচ্ছে navbar নেম প্রপার্টি দিবে and then this dot state dot name and then আমরা যদি এখানে hello my name is এখানে যদি দেই হচ্ছে this dot props dot name. yes এখন আমরা যদি কম্পেয়ার ডট এখানে আমরা state dot name this dot props dot মোটামুটি আমরা রান দ্য টেস্ট দেই yes আমাদের ফিফথ কোশ্চেন ইজ অলসো গুড অ্যান্ড ইটস সলভড নাও তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখুন আশা করি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে কোশ্চেন সলভ করবো আসসালামু আলাইকুম keep learning and keep explore